খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর পূর্বে বাংলা সম্পর্কে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে এই অঞ্চলে আর্য, দ্রাবিড় ও মঙ্গোলয়েড গোষ্ঠীর অবাধ যাতায়াত ছিল এবং তাদের মধ্যে এক সম্প্রদায়ের নাম ছিল বঙ্গ। বাংলা বদ্বীপটি কয়েক হাজার বছর ধরে ঘন জঙ্গল ও জলাভূমি ছিল। ঠিক কবে বাংলায় মানুষ প্রবেশ করেছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দলিল নেই। একদল গবেষকদের দাবি যে ৬০,০০০ বছর আগে চীন থেকে মানুষেরা বাংলায় এসেছিল। এই অঞ্চলের প্রাচীনতম জনগোষ্ঠী হয়তো দ্রাবিড় ভাষায় কথা বলতো। এই অঞ্চলে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে কৃষি, পরবর্তীতে বাণিজ্য এবং সংস্কৃতির বিকাশ ঘটে। এই অঞ্চলে দ্রাবিড়, অস্ট্রিক সহ বিভিন্ন জাতি একে অপরের উত্থান ও পতনের মাধ্যমে শাসন ও বসবাস করত। বাংলা অঞ্চল মূলত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তবে প্রাচীনকালে সরাসরি বাংলায় কোনো সাম্রাজ্য গঠন হয়নি। বাংলার পার্শ্ববর্তী বিহার অঞ্চল, যা মগধ নামে পরিচিত ছিল, সেই রাজ্যের শাসক বৃহদত্ত রাজবংশের রাজা বৃহদ্রথ বাংলার সাথে মগধের সংযোগ রেখেছিল। তবে তার শাসনামলে তিনি বাংলায় তেমন প্রভাব ফেলতে পারেনি। মগধ সাম্রাজ্যের পরবর্তী রাজা বিম্বিসার মগধ বা বিহারের সাথে বাংলা সহ বিভিন্ন অঞ্চলের সাথে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্থাপন করেছিল। বিম্বিসারের ছেলে অজাতশত্রু, যিনি তার পিতাকে বন্দী ও হত্যার মাধ্যমে নিজের সিংহাসনে বসেন, তিনিও বাংলা অঞ্চলে তার প্রভাব বিস্তার করেছিল। অজাতশত্রুর মৃত্যুর পর মগধ রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মগধ সাম্রাজ্যের বৃহদ্রথ বংশের পতন ঘটে এবং মগধ সাম্রাজ্যের প্রভাব থেকে মুক্ত হয় বাংলা অঞ্চল। মগধ সাম্রাজ্যে বৃহদ্রথ বংশ বা রাজা অজাতশত্রুর সাম্রাজ্যের শাসন উৎখাত করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা রাজা শিশুনাগ মগধ সাম্রাজ্য শাসন করে।